আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর ইউনিট 3 লেসন 1 এর হেলথ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা এখনই শুরু করছি। তোমরা শুরুতেই দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, তার পূর্বে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, কিন্তু আমি ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি, এই জন্য আমি কিওয়ার্ডগুলো নিয়ে এখানে আলোচনা করলাম না। তাহলে সেকশন এতে দেখো বলা আছে লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমাকে এখানে ছবিটি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। প্রথমে জোড়ায় জোড়ায় তোমরা আলোচনা করবে শ্রেণীকক্ষে। প্রথমে যদি দেখো প্রশ্নটি কীভাবে হতে পারে, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার। আমি আবার বলছি হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার। তাহলে তুমি প্র্যাকটিস করবে ইন দ্য পিকচার আই ক্যান সি সামওয়ান ইজ ওয়াশিং হ্যান্ডস। আবার বলছি দেখো ইন দ্য পিকচার I can see someone is washing hands. এবার আমরা এখানে যে প্রশ্ন দুটি রয়েছে দেখো এতে how often do you wash hands। আবার বলছি how often do you wash hands। তুমি কতবার হাত ধো, মানে কখন কখন হাত ধো। দ্বিতীয় প্রশ্ন why do you wash hands। ওয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস। এখন যদি আমরা প্রথম প্রশ্নটি দেখি তাহলে এটির উত্তর কি হয়, হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড। এটির কিন্তু উত্তর আমরা এভাবে বলতে পারি উই ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিল অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। আবার বলছি দেখো উই ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিল অ্যান্ড ইউজিং দ্য টয়লেট। এবার যদি দ্বিতীয় প্রশ্ন দেখো ওয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস। আই ওয়াশ হ্যান্ডস টু বি ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। আই ওয়াশ হ্যান্ডস অর আই ওয়াশ মাই হ্যান্ডস টু বি ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। তোমরা পরের পেজে এই প্রশ্ন দুটির উত্তর দেখো, মিলিয়ে নাও। দেখো প্রথম উত্তরটি we wash our hands before meals and after using the toilet। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে we wash our hands to be free from dirt and bacteria। এবার সেকশন বিতে আমরা দেখি read the questions first, then read the text and answer the questions। অর্থাৎ প্রথমে তোমরা এখানে প্রশ্নগুলো পড়ো। Why do good health essential for us? আমি যদি উত্তরটি এখানেই দিয়ে দিয়েছি, কিন্তু এটি তোমাকে বলা হয়েছে তোমরা এই টেক্সট পড়ে উত্তরগুলো বের করবে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো উত্তরটি হচ্ছে গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হ্যাপি লাইফ। আবার বলছি গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস to lead a happy life। দ্বিতীয় প্রশ্নটি দেখো why is physical exercise necessary। why is physical exercise necessary। দেখো উত্তরটি physical exercise is necessary to keep our body fit for work। আবার বলছি physical exercise is necessary to keep our body fit for work। শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই ভোকাবুলারিগুলোই আগে আলোচনা করে থাকি আমরা টেক্সট আলোচনা করার পূর্বে, তাহলে এখানে সেটাই রেখেছি। দেখো ভোকাবুলারিগুলো দেখো কন্ডিশন, এটি একটি নাউন যার অর্থ অবস্থা এবং সিনোনিম স্টেট। এরপর হচ্ছে ডিজিজ, এইটিও একটি নাউন যার অর্থ হচ্ছে অসুখ এবং সিনোনিম ইলনেস।
তারপর হচ্ছে এসেনশিয়াল, এইটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ অপরিহার্য এবং যার সিনোনিম হচ্ছে নেসেসারি। আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে মনোনিবেশ করা এবং সিনোনিম সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে একটি নাউন যার অর্থ কার্যকলাপ এবং যার সিনোনিম বলতে পারি ওয়ার্ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইকুয়ালি। ইকুয়ালি একটি অ্যাডভার্ব যার অর্থ সমানভাবে এবং যার সিনোনিম ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি। তারপর দেখা যাচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে মূল্যবান এবং সিনোনিম এক্সপেন্সিভ। তারপর দেখা যাচ্ছে পার্সোনাল, এটিও একটি অ্যাডজেক্টিভ এবং যার অর্থ হচ্ছে ব্যক্তিগত এবং সিনোনিম প্রাইভেট। তারপর দেখা রয়েছে পজেশন, এইটি একটি নাউন। তোমাদের আরেকটু জিনিস বলে দেয়, যদি তোমরা কোনো ওয়ার্ডের শেষে ION দেখো, SION, TION, তাহলে এইটি নিশ্চিতভাবে তোমরা জেনে নিবে নাউন। পজেশন অর্থ হচ্ছে দখল, যার সিনোনিম অথরিটি। তারপর দেখো প্রপার্টি, এখানে আরও একটি দেখো, যদি তোমরা TY, CY এরকম দেখো তাহলে সেখানে জেনে নিবে যে এটি কিন্তু নাউন। প্রপার্টি যে নাউন, এটি অর্থ হচ্ছে সম্পত্তি, যার সিনোনিম ওয়েলথ। তারপর রয়েছে ব্যালেন্সড। যদি ডি বাদ দিয়ে লেখো তাহলে এটি একটি ভার্ব হয়, কিন্তু V3 হয়ে গেছে। V3 হলেই কিন্তু এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো এখানে আমি অ্যাডজেক্টিভে রেখেছি, যার অর্থ হচ্ছে সুষম এবং তার সিনোনিম স্মুথ। তারপর দেখছি এক্সারসাইজ, এটি একটি নাউন যার অর্থ ব্যায়াম। আমরা এখানে ওয়ার্ক হিসেবেও রাখতে পারি, কিন্তু আমি সিনোনিম এখানে রাখিনি। তারপর সে রেগুলারলি, এটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে নিয়মিতভাবে এবং সিনোনিম গ্র্যাজুয়ালি। তারপর দেখা রয়েছে ওয়েলদি, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ ধনী এবং সিনোনিম রিচ। তারপরে দেখা রয়েছে সেইং, এটি কিন্তু এখানে সের সাথে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করেছে, তাই নাউনই লিখেছি, যার অর্থ হচ্ছে বাণী এবং এটা সিনোনিম মেসেজ। তারপরে দেখো রয়েছে আর্লি, এটি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে শীঘ্র এবং সিনোনিম সুন। অতঃপর হচ্ছে এনজয়। এনজয় একটি ভার্ব, এর অর্থ হচ্ছে উপভোগ করা, যার সিনোনিম মেরি। তারপরে দেখো রয়েছে পিচ, এইটি একটি নাউন যার অর্থ শান্তি এবং সিনোনিম কামনেস। অতঃপর রয়েছে মাইন্ড। মাইন্ড কিন্তু ভার্ব হিসেবেও বসে, কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে, তাই আমি নাউন লিখেছি। এর অর্থ হচ্ছে মন এবং যার সিনোনিম হার্ট। সর্বশেষ দেখা রয়েছে ওরি। ওরি অর্থ চিন্তা, আবার ভার্ব হিসেবেও কিন্তু বসে, চিন্তা করা। এখানে কিন্তু ভার্ব হিসেবে বসেনি, নাউন হিসেবে বসেছে, তাই আমি নাউন লিখেছি। তোমরা জেনে রাখবে এটি ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, তাই এটি অর্থ চিন্তা এবং যার সিনোনিম কনসার্ন। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি টেক্সট রেখেছি, তার অর্থ রেখেছি। তোমরা আমার উচ্চারণগুলো সুন্দর করে শুনবে। দেখো, health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from diseases. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. তোমরা অর্থটা এখান থেকে পড়ে নিবে। দেখো আমরা পরবর্তী পেজে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possessions.
We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. তোমরা বাংলাটা পড়ে নিবে। দেখো পরবর্তী প্যারা। To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet. We must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. So we should not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health. So we must not worry over small things. আমরা এবার অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি এখানে কিছু চুজ দি বেস্ট অ্যান্সার রয়েছে। দেখো প্রথমটি দেখো, হেলথ মিনস দি কন্ডিশন অফ, এখানে চারটি অপশন রয়েছে। দেখো আওয়ার বডি, বিতে রয়েছে আওয়ার মাইন্ড, সিতে রয়েছে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, ডিতে রয়েছে আওয়ার এনভায়রনমেন্ট। এখানে কোনটি সঠিক হতে পারে? দেখো এখানে সঠিক হবে সি। দেখো সঠিক উত্তরটি সি, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। দ্বিতীয়টি দেখো, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, এখান থেকে অপশনগুলো, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, ইটস গুড ফুড, হ্যাজ আ লট অফ ওয়েলথ, ইজ ওভারওয়েট। এখানে অবশ্যই প্রথমটি হয়, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড। পরের প্রশ্ন দেখো, উই নিড টু ইট, এখানে কোনটি হয়? দেখো চারটি অপশন, রিচ ফুড, ব্যালেন্সড ফুড, লিটল ফুড, লট অফ ফুড। এখানে অবশ্যই ব্যালেন্সড ফুড হবে। এবার সর্বশেষে দেখো, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার মিনস টু গো টু বেড লেট, বি to wake up late in the morning, C to do things late always, D to be late for the class. এখানে অবশ্যই হবে এ নাম্বার, to go to bed late. তোমরা এবার সেকশন ডিতে দেখো, এখানে বলা হয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেইন গুড হেলথ। অবশ্যই এখানে তোমাকে বলা হয়েছে উইদিন 180 to 200 ওয়ার্ডসে লেখার জন্য। টেক্সটে বলা হয়েছে 180 to 200 ওয়ার্ড। তাহলে দেখো আমি যেটি লিখেছি, মেনটেইনিং গুড হেলথ ইজ ইম্পর্ট্যান্ট টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ইফ উই আর নট ইন গুড হেলথ, we cannot concentrate any activities in our life. To keep myself healthy, I follow certain things. I eat a balanced diet with plenty of fruits, vegetables, and whole grains, which provide the energy I need for the day. I take physical exercise regularly to keep our body fit for work. I visit the doctor regularly to prevent sickness and make sure I am healthy. Playing outside is my favorite way to exercise. Every day I go to bed early and get up from bed early. I wash myself every day. I wash my clothes regularly. I wash my hair before meal and after using the toilet. When I go out, I wear shoes so that I can be free from dust and bacteria. As mind is another condition for good health, I am never worry over simple things to keep my mind fit. Everybody should try to maintain good health. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে চেষ্টা করবে নিজেরা প্রথমে লিখতে। যদি লিখতে না পারো তাহলে আমি যেভাবে লিখেছি সেটি কয়েকবার পড়বে, তারপর তোমরা নিজেদের মতো করে কিন্তু লেখার চেষ্টা করবে। যদি নিজেরা লিখতে পারো তাহলে সেটা কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আমি এই ভিডিওটি আমি এখানে শেষ করছি।
তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তোমার বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টেই আমি বুঝতে পারবো আসলে তোমরা কতটুকু লেখাপড়া করো। তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।